الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল একটু মোহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটু জবান খুলে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তে পরেরটা পরে পড়তেছি আমি কি আপনাদের এলাকায় নূতন না পুরাতন এখানেও আগে একবার আসছি তাই না এখানেও আগে একবার আসছি কিছু কিছু মানুষ এখানে বসা আমার এলাকার লোকের চাইতো আপনাদের সাথে ভালো মোহাব্বত এবং ভালো আমি চিনি দল মত নির্বিশেষে এখানে যারা বসা আছেন আমরা কি সব এক তরিকার লোক কথা বলেন সব চর্ম নাই সব সারসি না তাবলিগ জামাত আসেনি আটরশি আসেনি দুই একজন খোঁজ করলে পাওয়া যায় যে যে দল করেন না কেন যে যে দুরুদ পড়েন না কেন সব চাইতে দুরুদের ভিতরে দামি দুরুদ হইল দুরুদে
জোরে বলেন দুরুদে, আরো জোরে বলেন দুরুদে ইব্রাহিম। একটা জিনিস বলি, আল্লাহর নবী বলছেন যে আমার যেই উম্মতের অন্তরের ভিতরে, জবানের ভিতরে, দিলের ভিতরে এই দুরুদের মোহাব্বত থাকবে, আল্লাহ ঘোষণা করছে বন্ধু আপনি জানায় দেন তাদেরকে আমি সোনার মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিব না। কথা কার? কার কথা? আল্লাহর কথা। এই দুরূদ শরীফ যদি না দামি হবে তো আল্লাহ তাআলা হাজার হাজার দুরুদের ভিতরে যাচাই বাছাই করে এই দুরূদ শরীফটাকে আল্লাহ তাআলা নামাজের ভিতরে দিছেন নাকি ভাই? নামাজের ভিতর দিছে না? আমি আত্তাহিয়াতুর পড়ে, আমি আত্তাহিয়াতুর পরে যদি বলি ইয়া নবী সালাম আলাইকা, তাহলে কেমন নামাজ হবে নি? এটা দিয়ে সুর ভালো, পড়তে ভালো, শুনতে ভালো, কি কথা বলেন না কেন? এটা যদি ওইখানে পড়ি নামাজ হবে? তো বোঝা গেল যে দামি দুরুদের ভিতরে দুরুদে ইব্রাহিম হইল সবচাইতে বেশি দামি। শুধু এই নামাজে নয়, আপনার আমার জীবনের শেষ নামাজ জানাজা নামাজ, ও নামাজও আসেনি। কথা বলে না কেন? আসেনি। শুধু ওইখানে না, আল্লাহ তাআলার ঘরের সাথেও এই দুরুদ ইব্রাহিম লটকানো আছে। হাজার হাজার বছর আগে জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিল হাজার হাজার বছর আগে, আপনার আমার নবীর হাজার হাজার বছর আগে। তাদের ওই বিবাহর দেনমোহর ছিল কত? একজন শ্রোতাকে বলতে পারেন কয় লাখ ছিল, কয় হাজার ছিল? দেনমোহর ছিল, কিন্তু কয় হাজার, কয় লাখ, কয় টাকা জানেন না? কোনো টাকা ছিল না তাদের। সেই ওই দেনমোহরও ছিল দুরুদে ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যে এই দুরুদের দাম আছে। জবান দিছে কে? জোরে কর। আল্লাহ তাআলা জবান দিছে। অনেক মানুষ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। অনেক মানুষ আল্লাহকে আল্লাহ বলে জোরে ডাকতে চায় কিন্তু পারে। আর আপনাকে আমাকে জবান দিছে আল্লাহ তাআলা। জবান খুলেন, মোহাব্বত নেন। আগে ছোটবেলায় শুনছি যে যদি আল্লাহ তাআলার বান্দা নবীর উম্মত যদি কেউ দুরূদ শরীফ পড়ে তো ওই দুরূদ ফেরেশতারা নিয়ে নবীর রওজায় উঠায় দেয়, নবীর রওজায় পাঠায় দেয়। কি আপনারা শুনছেন না? এটাকে আজকে শুনছেন না আগেও শুনছেন? জোরে বলেন। আগেও শুনছেন আপনারা? এই দুরূদ শরীফ আগে নবীর রওজায় যায় না। আগে দুরূদ শরীফ নবীর রওজায় যায় না। আপনি পড়েন আর না পড়েন, আপনি মনে করেন না যে আপনি দুরূদ শরীফ না পড়লে আল্লাহর ক্ষতি হবে, নবীর ক্ষতি হবে, এটা আপনি মনে করেন না। কারণ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাত, এবং আমার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে দুরূদ পড়ি আমরা। তোমরা মনে করো না যে তোমরা না পড়লে আমার নবীর অনেক ক্ষতি হয়ে যাবে, এইটা না। স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে পড়ি। তাহলে আল্লাহ তাআলার বান্দা যদি তার জবানে দুরূদ শরীফ পড়ে তো ওই দুরূদ শরীফ নিয়ে ফেরেশতারা ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরপুর জেলা গাংনী থানায় মালসাদাহ গ্রামে আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, এই যে দেখো তোমার বন্ধুরে সালাম দিছে, তোমার বন্ধুর নামে দুরূদ শরীফ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় তাড়াতাড়ি আমারে দেখাও, তাড়াতাড়ি আমারে দেখাও। আল্লাহ তাআলা নিজে দুরূদ শরীফ হাতে নিয়া নিচে একটা সিগনেচার দিয়া ওই ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এইবার চলে যাও, যায়া দেখো আমার নবীর রওজার কাছে বড় বড় অক্ষরে লেখা আছে একটা গেটে, রওজায়ে আতহার। জোরে কোন সুবহানাল্লাহ। কি লেখা? রওজায়ে আতহার। ওইখানে যাইয়া আমার বন্ধুর এই সালামটা দাও, যাও। তো ফেরেশতারা রওজায়ে আতহারের কাছে আইসা আল্লাহর নবীরে ডাক দিয়া বলবে যে, আল্লাহর নবী, আপনার উম্মত আপনারে দেখে নাই, এই না দেখে দেখেন আপনার মোহাব্বত অন্তরে নিয়া দুরূদ শরীফ পড়ছে, যে দুরূদ শরীফ পাঠাইছে, আপনাকে সালাম দিছে। নবী না দেখেই মালিকের সাথে কালেকশন লাগায় দেয়, মালিক আমার উম্মত আমারে দেখে নাই, দেখো না দেখে আমার নামে দুরূদ শরীফ আমারে সালাম দিছে। আল্লাহ বলে, বন্ধুরে ওই দুরূদ শরীফ চেক কইরা দেখেন, ওইটা আগে আপনার কাছে যায় নাই, ওইটা আমার কাছে আসছিল। আমি আল্লাহ তাআলা সিগনেচার দিয়া রিলি কইরা আপনার রওজায় আমি পাঠায় দিছি। জোরে কোন সুবহান। জবান খোলেন, মোহাব্বত নেন, তাড়াতাড়ি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজলুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই মহদি জলসা নূরের দরিয়া বেহেশতের বাগান, উপস্থিত শ্রদ্ধভাজন জনাব সভাপতি সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে কষ্ট করে বসে থাকা আমার মা ও বোনেরা, মহান মনিবের দরবারে শুকরিয়া। আব্বা, যেই সময় আপনার আমার চতুর্পাশে গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, ঠিক সেই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দেখতেছিলাম কেমন যেন আপনারা চাতক পাখির মতন ফুটন্ত গোলাপের ন্যায় ওলামা কেরামের চেহারার দিকে তাকায় তাকায় আপনারা আলোচনা শুনতেছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আলোচনা শোনার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। আর আমার মতন একজন নালায়েক নগণ্য গুনাহগার গোলামকে অল্প একটু সময়ের জন্য বক্তা হিসেবে কবুল করছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। রাত্র 10টা পার হয়ে গেছে, 10:15 বাজে। আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সাথে সাথে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ যদি বাঁচায় আব্বা,
এই সম্পর্কে একটু সময় আলোচনা করব। আপনারা জ্ঞানী গুণী মানুষ, একটু বলেন 10:15 বাজে, মানে মোটামুটি আমি কটটুক সময় আলোচনা করতে পারি, আপনারা কটটুক আপনাদের ধৈর্য হবে একটু বলেন তোমাকে, দুই একজন একটু বলেন। 12টার আগে তো অনেক দিন, 1.5 ঘন্টা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। 11টা, 11:15, 12টা, 11:30, এটা বুঝা নিছি আর কি মোটামুটি ভাবে। তবে এটা দীর্ঘ বিশ্বাস হালিম সাহেবের যে মোনাজাত না দিয়া একজনও, এটা আমার বিশ্বাস। এখন কি আছে কপাল আল্লাহই জানে। মন বলতেছে, আমি আপনাদের এলাকায় যেই পরিমাণ প্রোগ্রাম করি, আমার মতন কোনো বক্তা আপনাদের এলাকায় এত আসে না। দাওয়াত দিবেন না কততে দিবেন না দাওয়াত? কোনো চাহিদা আছে? নেই। খাওয়ার জন্য বলিনি যে এই জোগাড় করতে হবে। আজকে গোলাম কিবরিয়া ভাই ফোন দিছে সকালবেলা, কয় হুজুর আপনার জন্য কি জোগাড় করতে পারি, আপনি কি খাবেন, আপনার রুচি কি, রুটি খাবেন না ভাত খাবেন? তা আমি কি, আমি পলিথিন বাদে সব খাই। কথা বুঝেন? আস্তে, আমার জন্য কোনো কিছুর জোগাড় করার দরকার নাই। আমি সে খাওয়ার বক্তা না। আমি, আমার ভাই নূর ইব্রাহিম সাহেব আলোচনা করতেছিলেন, আমি শুনতেছিলাম, তার ভিতর থেকে একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। হেদায়েত তো দিতে পারবো না, পারবো নাকি? কথা বলেন। হেদায়েত কোনো বক্তার হাতে নাকি, কোন পীরের হাতে নাকি, কোন নবীর হাতে নাকি? হেদায়েতের মালিক কি? আরো জোরে কোন। একথা আপনারা একমত না হইলেই আজকে এত বড় একটা প্রোগ্রাম, মালসাদ গ্রাম তো আর ছোট একটা মালসার মতো না, অনেক বড় গ্রাম। আমি জানি না এখানে শুধু মালসাদ, ভাটপাড়া, গাংনী, দিগলকান্দি, শোলবাড়ি, গাড়াবাড়িয়া, মেহেরপুর, বিভিন্ন লোক এখানে আসছেন। যদি এই মালসাদাহর লোক কয়টা যদি এই মজলিসে আসতো, এই ময়দানে আসতো, আপনারা বাহিরের লোক এখানে বসার চান্স পাইতেন না। কথা বোঝেন নাই? সবাইকে আল্লাহ নিয়ে আসবে নাকি? হ্যাঁ, এই যে কাজ, এই ওয়াজ নসিহত করা শোনা, এটা তকদিরে থাকা লাগে। এই জন্য হেদায়েত কোনো বক্তার হাতে না। রাস্তায় রাস্তায় ঘুরে কখন হালিম সাহেব উঠবে তখন যাইয়া বয়ান শুনবানি। কারণ আজকে হালিম সাহেবের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? মাগরিবের পরে যে হুজুর আলোচনা করছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারে। এই জন্য পাক্কা ওয়াদা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আগামী কোনো মাহফিলে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। কোন বক্তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এটা কেউ বলতে পারে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীর হাতে ছিল নি? জোরে বলেন। নবীর মতন বক্তা পৃথিবীর জমিনে আসেনি, আগে পরে ছিল নি? কথা বলেন। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, হালিম সাহেবের হাতে হেদায়েত না, হাফিজুর রহমানের হাতে হেদায়েত না, মুফতি আরিফ বিন হাবিবের হাতে হেদায়েত না, চরমনার পীরের হাতে হেদায়েত না। হেদায়েতের মালিক হইল আল্লাহ। কখন কাকে কোন সময় কোন নামাজের কারণে, কোন ইবাদতের কারণে, কোন ডাকের কারণে, কোন দানের কারণে আমার আল্লাহ তাআলা রহমতের কোলে নিবে এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। আসেনি? নাহলে নবীর মতন বক্তায় বয়ান করতেছে, যার কথা না শুইনা চেহারা দেখা লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হয়ে গেছে। আর তার মতন একজন বক্তায় পাশে বৈশা নিজের হাত রাইখা মাথায় তারপর বয়ান করতেছে নিজের আপন চাচা আবু তালেব রে। কথা বলেন না কেন? নিজের আপন চাচা আবু তালেবকে বয়ান করতেছে নবী। এটা একটা বাস্তব, আপনাদেরকে বুঝানোর জন্য বয়ান করতেছে। আর বলে, চাচা আপনি একটু আমার মুখের দিকে তাকান,
আপনার জন্য কিন্তু আমার সব ভাই বাপ চাচাদের ভিতরে সবচাইতে আপনার জন্য একটু মোহাব্বত বেশি। কেন বেশি? জন্মের পরে বাবার চেহারা দেখি নাই, মার কাছে লালিত পালিত হইতে পারি নাই, আপনি আমাকে ঘাড়ে ঘাড়ে করে নিয়ে চড়াইতেন, কিন্তু বাবা না থাকলো আমার আপনাকে পাই আমি বাবার টেনশন ভুলে গেছিলাম। তো আপনি শুধু একটা বারের জন্য চাচা একবার শুধু আপনি বলেন লা ইলাহা, আপনি শুধু একবার বলেন, একটা মুস্কি হাসি দিয়ে কয় বাবাজি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে লাভ কি? এদিকে তাকান, বলে লাভ কি? নবী বলে যে চাচা আপনি যদি একবার বলেন আমি নবী ওয়াদা করলাম আমার আগে আপনারে জান্নাতে ঢুকাই দিব। কে ওয়াদা করছে? নবী ওয়াদা ভঙ্গ করেনি। হ্যাঁ, যদি একবার আবু তালেব পড়তো নবী জান্নাতে নেতনি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্ব নবী বয়ান করে, বিশ্ব নবী মাথায় হাত বুলায়, আবু তালেব ডাক দিয়া বলে ভাতিজা রে তোর সব কথা মানতে রাজি, এইটা মানতে রাজি না। নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, দাড়ি বলি, টুপি বলি, এটা তকদিরে না থাকলে হয় না বাবা, কপালে না থাকলে হয় না। কয় ভাতিজা রে তোর সব কথা মানতে রাজি, কিন্তু এইটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি হইলাম এই গোত্রের লিডার, এই কওমের লিডার আমি। আমি যদি এই মুহূর্তে যদি পড়ি কলেমা তাহলে আমার লোকের আমারে বলবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে কলেমা পড়ছে, মৃত্যুর ভয়ে কলেমা পড়ছে। আজকে কলেমা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বাবা সরমনায় আলাগে ভাগ কইরা দিছি। কথা কয় না? হ্যাঁ, মাইকে যদি শোনে লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা সরমনায় আলাগে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কি সরমনার স্লোগান নি? জোরে বলেন সরমনার স্লোগান নি। বাবা আমি মূর্খ মানুষ, বেশি কিছু বুঝি না, আপনারা বলেন তো এই পাত্রের ভিতরে কি আছে? আরো জোরে টিস্যু আছে বাবাজি। যদি আমি আব্দুল হালিম টান দিই তাহলে টিস্যুর আশা করা যায়, আর যদি বলি না টিস্যু বের হবে না, আজকে মাহফিলের প্রধানতিথি আমি, প্রত্যেকটা টানে টানে 1000 টাকার নোট বের হবে, বের হবে নি? কারণ কি প্যাকেটের ভিতরে কি টান দিলে টিস্যুর আশা করা যায়। তোমার আমার জবানে যদি মাওলা পাকের জিকির থাকে, কলেমা থাকে, তোমার আমার জবান দ্বারা মৃত্যুর সময় কলেমার আশা করা যায়। গায়ের পশম দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। বাবা কোন দলীয় স্লোগান করার জন্য এখানে আসি নাই। বিশ্বাস হয় না? ওই ব্যাগের ভিতরে কিতাব আছে বাবাজিরা, হাকিমুল উম্মত শাহ আতসাব আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি কত বড় মুফাসসির ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার কিতাবের ভিতরে আছে যে এক আল্লাহর বান্দা কবরে গেছে। কষ্ট হবে নাকি আব্বা? পিছনে বাবাজিদের কষ্ট হবে। ঘড়ির দিকে তাকাবেন না, আপনাদের ঘড়ি আমি, আমার ঘড়ি আপনারা। জীবনের শেষ নসিহত বক্তার জন্য, শ্রোতার জন্য হতে পারে। আপনি সুস্থ, আপনি জানেন না, আপনার জন্য যায় দেখেন কোন দোকানে যেন কাপড়ের কাপড় অলরেডি আইসাও যাইতে পারে। আমি আব্দুল হালিম বাসার থেকে বইলে আসছি, মার কাছে। মাঝে মাঝে গলাটা একটু ভাঙ্গা, মার দেখছেন একটু কাশি দি। মার কাছে বইলে আসছি যে মা আমি মাহফিলে যাই,
রাত্র যদি 3টা, 3:30, 4টা, 5টাও বাজে, যায় দেখবো বারান্দায় বারান্দায় ঘুরে, আমা তুমি ঘুমাও নাই? বলে আব্বা তুমি যেদিন আসার কথা বলো ওই দিন আমি তোমার মা পিঠ ছোঁয়াইতে পারি না বিছান। যখনই গাড়ির হরেন শুনি তখনই যে আমি দাঁড়াই, দেখি আমার আব্দুল হালিম আসছে কিনা। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে এক আল্লাহর বান্দা কবরে আসছে। কবরে গেলে কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে? জোরে বলেন। প্রশ্ন 3টা। এমন কোন শ্রোতা নাই যেখানে মুখস্থ না আছে? কথা বলে না কেন? এমন কোন শ্রোতা নাই এই ছেলেটা অ্যাবনরমাল প্রতিবন্ধী সামনে বসা, ওর কাছে শুই না দেখেন ও বলতে পারবে। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে বাবা। 3টা প্রশ্ন হবে। প্রথমবার প্রশ্ন করবে মার রব্বুকা। কি বলবে? জোরে বলেন। কি বলবে? অর্থ কি? অর্থ কি? তোমার রবকে। এরপরে জিজ্ঞেস করবে অমান দিনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিউকা, তোমার নবী কে? ওই আল্লাহ তাআলার বান্দার কবরে গেছে আজকে বাবা দলীয় ভাবে ভাগ ভাগ কইরা দিও না। যার জবানে বেশি বেশি কইরা মাওলা পাকের জিকির রাখো। লা ইয়াজালু লিসানুকা রাতবা মিন জিকিরিল্লাহ। যেই দিন হাসরের ময়দানটা তামার জমিন হয়ে যাবে, সূর্য যেদিনে মাথার উপরে আসবে, সূর্যর 12টা মুখ যখন তোমার মাথার উপরে ঢালিয়া দিবে, যাদের জবানে মাওলা পাকের জিকির থাকবে, লা ইয়াসালু লিসানুকা রাতবাম মিন জিকরিল্লাহ, তারা ওই দিন হাসতে হাসতে আমার আল্লাহ তাআলার জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর এমন কেন কি যা জিজ্ঞেস করে মা রব্বুকা। কবরে আল্লাহ তাআলার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মা রব্বুকার অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ নি? কথা বুঝেন নাই? মা রব্বুকার অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ নি? এইবার বলে ওমা দিনুকা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওমান নাবিউকা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকের কাছে দরখাস্ত করবে, মালিক রে তোমার এক পাগল কবরে আসছে। তোমার এক আসেনি আল্লাহর পাগল। ওরে রাত্র যত ঠান্ডা হোক না কেন, ওই গভীর রাত্রে উইটা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তারে ফিরাইতে পারে না। ফজরের সময় যতই ঠান্ডা থাকুক না কেন, এর শাক না পয়রা, তাসবিহ তাহলিল না পয়রা ওই আল্লাহ তাআলার বান্দা মসজিদ থেকে নামে না। এমন কিছু পাগল আসেনি? এরা কার পাগল? এরা কার পাগল? এরা হইল আমার আল্লাহর পাগল। মুনকার নাকির বলে আল্লাহ তোমার এক পাগল কবরে আসছে, আমি জিজ্ঞাসা করি মার রব্বুকা, পাগলায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিজ্ঞাসা করি ওমান নাবিউকা, পাগলায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জিজ্ঞাসা করি ওমা দিনুকা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে মুনকার নাকির, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমারে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ জানেনি, তারপর কয় মুনকার নাকির আমার একটু শোনাও এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আমার বান্দা জানে কবরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হাসরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মিজানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পলসুরাতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার বান্দার কাছে যা জিজ্ঞাসা করবা, আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু বুঝবে না।
অতএব আমার এই বান্দার কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে। তাবলীগ আমরা সবাই করি না, হাত জাগান, হাত নামান। ওই মসজিদের ভিতরে বই আছে না, ফাজালে আমল বলেন, ফাজা কি বলে এটাকে, মুনতাকাব বলেন, সাদাকাত বলেন, ওর ভিতরে দেখেন, ওটা তোর সরমনা লাগে না, ওর ভিতরে দেখেন যে যত কয়টা পৃষ্ঠা আছে, যতটা সাবজেক্ট আছে, নামাজ বলেন, জিকির বলেন, কোরআন বলেন, রমজান বলেন, হেকাতে সাহাবা বলেন, কথা কয় না কেন, সবচাইতে পৃষ্ঠা কোনটায় বেশি? কালকে গুইনা দেখেন বাবা, একটু দেখেন, সব চাইতে জিকিরের সাবজেক্টটা একটু বড় চওড়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ বিশ্ব নবী বয়ান করে, চাচাজি আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আমি তো আপনার ভাতিজা, আমার নাম নেওয়া লাগবে না, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমার আগে আপনার আমি জান্নাতে ঢুকায়া দিব। তখন বলে কি যে বাবা তোর সব শুনতে মানতে রাজি, এইটা আমার পক্ষে সম্ভব, এটা আমার পক্ষে সম্ভব। তকদিরে থাকা লাগে, তকদিরে থাকা লাগে, না থাকলে হয় না। হজ করছেন কে, উমরা করছেন গাজ্জা গান্ধী, হজ উমরা করছেন কে, এর ভিতরে কারা কারা সাত জায়গায় হাত নামান। আমি মিথ্যা বলতে পারি, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন, বাইতুল্লাহ থেকে কি আবু জাহেলের বাড়ি ধারে না নবীর বাড়ি ধারে? তাকে কাছে জিজ্ঞেস করে, বাইতুল্লাহ থেকে আবু জাহেলের বাড়ি কাছে, এরপর হইল নবীর বাড়ি। বাইতুল্লাহর পাশেই হইল আবু জাহেলের বাড়ি, এরপর হইল একটু দূরে হইল নবীর বাড়ি। তাহলে বাইতুল্লাহর কাছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল হেদায়েত হয়েছেন নাকি? হেদায়েত হয়েছেন নাকি? কথা বলেন, কষ্ট হবে না তো? বৈশা বৈশা রোদ্দুর পোহাইতেছে, রোদ পোহানো বোঝেন? রোদ্দুরের সময় চেয়ার পাইতে বসা, এটাকে আপনাকে দেশে কি বলে? রোদ্রু পোহানো। রোদ্রু পোহাইতেছে। হ্যাঁ যুবক ভাইরা শোন, হেদায়েতের মালিক আল্লাহ। বক্তার আইসা শুরুতে বলে না মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ নিজে বলে, এটা কোরআনের আয়াত, যে আমি আল্লাহ তাআলা যদি কাউকে পথের সন্ধান যদি আমি দিই, দুনিয়ার কোনো মানুষ নাই তাকে পথভ্রষ্ট করার। আর আমি আল্লাহ তাআলা যদি কাউকে পথভ্রষ্ট করি, দুনিয়ার কোনো মানুষ নাই তাকে পথের সন্ধান দেওয়া। দেখো না, আমি আল্লাহরে চেনো না, আমি আল্লাহরে চেনো না, অধৈর্য হয়ে গেছে। আল্লাহ চোখে দেখে না, আল্লাহ এইগুলো না, আল্লাহ দেখে না। আল্লাহ বলে সব আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। দেখো না, আমি আল্লাহ ধরলে ভাত খাওয়ারও সময় দিই না। আমারে চেন, ধরি না তোকে ধরি না, কারণ কি? 17,999টা মাখলুক, এই মাখলুক আমি ফেরেশতাদেরকে বলছি, ফেরেশতারা বানাইছে। আর একটা মাত্র মাখলুক বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি হাতটা ব্যবহার করছি, এই জন্য তোদের প্রতি আমার মায়া বেশি। তোদের প্রতি আমার মায়া বেশি, কারণ তোদের চেহারা বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলার কুদরতি হাতটা লাগাইছি। অন্য কোন মাখলুক বানাইতে যায়া আমি হাত লাগাই নাই, কুন ফায়াকুন বলার সাথে সাথে হয়ে গেছে। আর তোদেরকে আদর কইরা সুন্দরভাবে নিজের হাতে আমি আল্লাহ তাআলা বানাইছি, এই জন্য তোদের প্রতি আমার মায়া বেশি। তো রোদ পোহাইতেছে, পরে দেখে দুইটা লোক পাশ দিয়ে যাইতেছে। তো যাওয়ার পর এখন ডাক দিছে, এদিকে আসো। যেখানে বাঘের ভয়, দেখছেন কার সামনে যেয়ে পড়ছে? পড়ায় কে? পড়ায় কে? আল্লাহ পড়ায়। আবু জাহেল মার্কার লোক কিছু এই মালসাদা গ্রামের ভিতরেও আছে না? ওয়াজ নসিহত দিয়ে হবে কি? হইলো একটা ব্যবসা, টাকা তো 2 টাকা দেবে না, ওইলে হুজুরকে একটা ব্যবসা, হুজুররা খাবে আর কমিটির লোকজন খাবে। কে আছে না? আবু জাহেল মার্কার লোক কিয়ামত পর্যন্ত থাকবে। মেয়ে একটা বিবাহ দিবে, আগামী শুক্রবার মেহমান আসবে, মেয়ের বাপ চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ ওই শয়তানের সামনে যেন আমার মেহমান না পড়ে, পড়লে আর আমার মেয়ের বিবাহ
না মিথ্যা বললাম? কথা বলেন না কেন? ছেলে বিবাহ করাইব শয়তানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার ছেলে আর বিবাহ হবে না। ছেলে গ্রামে বিবাহ দিতে পারে না, অন্য জায়গায় যাইয়া ছেলের খালু বাড়ি যাইয়া ছেলে দেখাইয়া বিবাহ দেয়। এমন দুই একজন আসেনি আবু জাহেল মার্কা, ও কিয়ামত পর্যন্ত থাকবে। তো দুইটা লোক যাচ্ছে, এখন ডাক দিছে, এদিকে আসো। কোথায় যাইতেছো? যাইতেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে দেখার জন্য। কারে দেখার জন্য? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখার জন্য। বলে তারে দেখবা কি? বলে তারে দেখার জন্য যাচ্ছি, আর সে নাকি অনেক কিছু পারে, তাই একটু দেখার জন্য যাচ্ছি। এই সংবাদ তোমাদেরকে কি দিছে? হেদায়েতের মালিককে। আরো জোরে বলেন। এই সংবাদ তোমাদেরকে কে দিছে? বলে আমরা শুই না, তারপরে আসছি। বাড়ি কোথায়? অমুক রাষ্ট্রে বাড়ি, অমুক জায়গায় বাড়ি, আমরা তারে দেখার জন্য আসছি। কয় সে অনেক কিছু জানে, সম্পূর্ণ মিথ্যা কথা। চলো আমিও তোমাদের সাথে তার বাড়িতে যাব। আমিও তার বাড়িতে তোমাদের সাথে যাব, চলো। আবু জাহেল সহ তিনটা লোক হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীর বাড়ি গেল। আবু জাহেল বড় চালাকি কইরা বাবা প্রতিমধ্য দুইটা পাথরের টুকরা উঠাইয়া হাতে নেছে গোপন ভাবে। এটা ওই লোক দুইটা দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু এইটা দেখছে কে? আল্লাহু আকবার। পাথরের টুকরা দুইটা নিয়া যায় বিশ্ব নবীর বাড়ির সামনে যাইয়া ডাক দিছে। কয় ভাতিজা মোহাম্মদ, দুইটা অপরিচিত লোক আসছে তোমারে দেখার জন্য। কারে দেখার জন্য? চেহারাটা ছিল কেমন? কষ্ট হয় আপনাদের? জীবনে শোনেন নাই চেহারাটা ছিল কেমন? ওলামা কেরাম এখানে আছে বাবা। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, পর্দার মা বোনেরা, শুধু আমরা জানি চেহারা ভালো হইল ইউসুফ নবীর। ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের মেয়েরা পাগল হইয়া গেছিল। মেহমানদারি করাবে, ফল কাইটা হাতে পোষ লাগায়া দিছিল। কথা বলেন না কেন? ওরে নবীর উম্মাত, ওরে নবীর উম্মাত, বিশ্ব নবীর সৌন্দর্য সম্পর্কে শোনো। আল্লাহ বলে, আমি বলি নাই। আল্লাহ বলে 100 ভাগ সৌন্দর্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা ভাগ আলাদা ভাবে আমি আলাদা একটা পাত্রের ভিতরে নিছি। বাকি থাকে কয় ভাগ? বাকি থাকে কয় ভাগ? হে যুবক ভাইরা শোন শোন, হাতে ধরি পায়ে পড়ি, একটু দিলের মোড়টা একটু ঘুরাইয়া দে। এমনও দুই একজন এখানে আছো, মাহফিল 12টা পর্যন্ত চলবে, 12টা পর্যন্ত শুনবা। মাগরিবের নামাজও পড়ো নাই, এশার নামাজও পড়ো নাই, ফজরের নামাজও পড়বি না রে বাবা। তোর মাহফিল শোনা লাগবে না। আয় আয় আয়, কিছুদিন আগে মালিকের ঘর থেকে আসছি, এখনো যদি হাতটা নাকের কাছে নি, মালিকের ঘরে ঘেরান পাওয়া যায়। আজীবনে যদি একটা মাহফিল না করি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবে না। আজীবনে যদি একটা মাহফিল না শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না, বাবা এক ওয়াক্ত নামাজ না পড়া কবরে গেলে আমার আল্লাহ তোমারে ছাড়বে না। আয় আয় আয়। যদি বলো আব্দুল হালিম, এত মানুষের ভিতরে যদি আমার পাওটা ধরতে পারো, বয়ান বাদ দিয়ে তোর পাওটা ধরবো। আজকে থেকে ওয়াদা কর আর কোনোদিন নামাজ কামাই দিবি না। কারণ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া মন চায় জিন্দিগি চইলা কবরে যাবি রে বাবা। যত বড় লিডার হও না কেন, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। আছে? পারবা? পারবানি? এই জন্য হাতে ধরি পায় পড়ি, বাবা ওয়াদা কর। বলে হুজুর সব মাহফিলে ওয়াদা করি, কোন মাহফিলের ওয়াদা ঠিক মতন রাখতে পারি না। 4 রক্ত পড়তে পারি। কয় রক্ত? 4 রক্ত পড়তে পারি। জোহর পারি, আসর পারি, মাগরিবও পারি, এশাও পড়া দিছে হুজুর, 1 রক্ত পারি না। কোন রক্ত? কোন রক্ত? ওইটা পড়া লাগবে না, ওইটা পড়া লাগবে কা? জোহরের সময় ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন।
আসরের সময় মোট হইল কয় রাকাত? মোট হইল 8 রাকাত। আল্লাহ কয় বান্দা বান্দি, তুই যদি এই 8 রাকাত নামাজ পড়ো, তা আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিই। মাগরিবের সময় কয় রাকাত? এশার সময় কয় রাকাত? মোট হইল কয় রাকাত? জাহান্নাম কয়টা? কয় বান্দা বান্দি রে, যদি তুই মাগরিব আর এশা পড়ো, আমি আল্লাহ তোর জাহান্নামে তালা লাগাই দি। জান্নাত খোলা পাইলাম, জাহান্নামও বন্ধ পাইলাম। কষ্টের 2 রাকাতের দরকার নাই। আসেনি? আসেনি? আয় আয় আয়, সাই রক্ত পর, সাই রক্ত পর। এমন একটা সময় আসবে তোর ওঠা লাগবে না, তোরে জানো কে উঠাইয়া দিবে। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না, কেমন মাওলা, দয়ার মাওলা, চিনলি না। রাত্র 3টায় ঘুমায়, কে জানো 5:30টার সময় উঠাই দেয়, যা যায় ফজরের নামাজ পড়ি যায়। নাকি না মিথ্যা বললাম? 4 ওয়াক্ত পড়ো বাবা, 4 ওয়াক্ত পড়তে পড়তে 5 ওয়াক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, 8টা জান্নাত খোলা পাইলি। মাগরিবের সময় 3 রাকাত, এশার সময় 4 রাকাত, 7টা জাহান্নামে তালা লাগাই দিলাম। বাকি রইল 2 রাকাত। যারা কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া, আবার প্রশ্ন হতে পারে, হুজুর গরম পানি দিয়া অজু করলে হবে না? হবে তো অবশ্যই। ফজরের নামাজ 2 রাকাত যদি আদায় করতে পারো, আল্লাহ কয় 8টা জান্নাত খোলা, 7টা জাহান্নাম বন্ধ হইয়া গেল। বাকি রইল 2 রাকাত। ওরে 1 রাকাতে তোর দিনের গুনাহ মাফ, আর 1 রাকাতে তোর রাত্রের গুনাহ মাফ। ও আমার মা বোনেরা, রাত্র গভীর, আমার প্রধান বক্তা বানানো দরকার নাই। আমার এশার পরে সময় দিবেন, কারণ বয়ান করা, বয়ান শোনার একটা সময় আসেনি। জোরে কোন আছে? আপনি যদি মনে করেন যে গত বছর হালিম সাহেবের প্রধান অতিথি দিছি, এইবার বিশেষ অতিথি কিভাবে বানাই, এটা বললে আমি বলবো। এই জন্য আমার পর্দার মা বোনেরা, এখানে যত পুরুষ আছে, যা দেখেন এর চাইতে ডবল আমার মা বোনেরা আছে। আমি মিথ্যা বলি না। যখন মাহফিল কইরা যাই, ওরে বাবারে বাবা, 3 কিলো দূর দিয়া তারপর দেখি মা বোনেরা আসে, প্রতিবন্ধী বাচ্চা কোলে লইয়া মাহফিল শোনার জন্য আসে। আমি বলবো আমার পর্দার মা বোনেরা, শরিয়াতে তোদের পাও ধরা জায়েজ নাই। যদি পাও ধরা জায়েজ থাকতো, আমি আব্দুল হালিম পাওটা ধইরা বইলা যাইতাম। ওরে আমার পর্দার মা বোনেরা, বড় বিপদে পড়ছো, শরীরটা বড় অসুস্থ, গভীর রাত্রে যায় নামাজ রাইসা মালিকের কুদরতি পায় সেজদা। মেয়ে বিবাহ দিতে পারো না, ঘটকরে 10,000 খাওয়াইছো, কবিরাজ রে 5,000 খাওয়াইছো, মেয়ের বিবাহ হয় না। মাওলার কুদরতি পায় সেজদা দে, মালিকের কাছে বল, মালিক রে আমার মেয়ের জন্য ভালো একটা 3 পাত্রের ব্যবস্থা কইরা দাও। মাওলার জমিনে ভালো পাত্রের অভাব নাই। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলে, চাইতে হবে কার কাছে? এ দোকানদার ভাই, দোকানদারি করো। দোকানে ব্যবসা হয় না, ব্যবসা হয় না, আগরবাতি আর গোলাপ জল ছিটাও। কোনো আগরবাতি গোলাপ জলের কোনো ক্ষমতা নাই। তোর দোকানের কাছে মসজিদ, আজান হয়ে গেছে, দোকানের শাটারে তালা লাগাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে যা। দোকানে শাটারও তালা লাগবে না, তোর দোকান খোলা রাইখা মালিকের ঘরে যাইয়া মালিকের কুদরতি পায় সেজদা দে। তোর দোকান পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে ঘুরে বেড়াইতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ।
বিশ্ব নবীর বাড়ির সামনে যায়, কয় ভাতিজারে তোরে দেখার জন্য দুইটা লোক আসছে, অপরিচিত লোক। কারে দেখার জন্য? কি দেখার জন্য? চেহারা মনে আসেনি? সৌন্দর্য কয় ভাগ? কয় ভাগ করছে আল্লাহ তাআলা? 100 ভাগ। 100 ভাগের ভিতরে 99টা ভাগ সৌন্দর্য আলাদা একটা পাত্রের ভিতরে আল্লাহ রাইখে দিয়েছে। আর 1 ভাগ দিয়া সেটার আবার 2 ভাগ করছে। 2 ভাগ কইরা 1 ভাগ দিছে ইউসুফ নবীর চেহারার ভিতরে, আর 1 ভাগ দিছে সমস্ত মাখলুকের ভিতরে। বাকি পাত্রের ভিতরে কয় ভাগ রইল? কয় ভাগ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহ তাআলা রাইখা দিছি, একটা ভাগ কইরা, তাও আবার 2 ভাগ কইরা 2 জায়গায় ভাগ কইরা দিছি। আর ওই 99 ভাগ সৌন্দর্য দিয়া আমার বন্ধুর চেহারার ভিতরে আমি আল্লাহ দিয়া দিছি। মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখে পাগল হয়ে গেছে, হাত কাটছে। আপনার আমার নবীরে যদি দেখতো কলিজায় পোষ লাগায় দিত। কথা বলেন ঠিক কিনা? এই নবীরে নিয়ে সমালোচনা করো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, কয় ভাত মনে আসেনি? আব্বা কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইলে বইলেন। এটা শেষ হয়ে, টাকা পয়সা কালেকশন তো শেষ হয়ে গেছে, আর তো নাই, শেষ হয়ে গেছে। তারপরও মুসাফির মানুষ যদি লাস্টে পারিয়ে নেয় সেটা হইলো পরের ব্যাপার, কোনো পার্সেন্টেজ নাই। আবার মনে করেন না যে হালিম সাহেব বুঝি ওই 50,000 উড়াই দিয়া 10,000 সে পার্সেন্টেজ খায়। কোনো পার্সেন্টেজ আব্দুল হালিম খায় না। গাংনি, মেহেরপুর, বহুত জায়গায় বহুত প্রোগ্রাম করে বহুত টাকা উঠিয়ে দিছি। কেউ বলতে পারবে না যে লক্ষ লক্ষ টাকা কালেকশন করছি, আমার ওর থেকে পার্সেন্টেজ দেন। ওই পার্সেন্টেজ আব্দুল হালিম খায় না। আব্দুল হালিম চায় শুধু দোয়া। আপনারা দোয়া করবেন যতদিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাখবে, এরকমের যেন সুস্থতার সাথে আল্লাহ তাআলা যেন দিনে প্রোগ্রাম করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করুক। সকলে বলেন আমিন। হেদায়েতের মালিককে। সাথে সাথে একটা আয়াত তেলাওয়াত করছি। উলামা কেরাম, এই আয়াত আপনাদের মুখস্থ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সবাইরে না, বেনামাজিরে না, নাফরমান না, সুদখোর না, ঘুষখোর না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে? কাকে? এটা কোরআনের কথা না? আল্লাহ তাআলা বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটা হইলো ভয় করো, আর একটা হলো ভয় করার মতন ভয় করো। ভয় কিন্তু চোরেও করে, করে না? চোরে কিন্তু চুরি করার আগে আল্লাহ ধরা যেন না পড়ি। কথা বলে না কেন? ডাকাইতে বল আল্লাহ ধরা যেন আজকে না খায়। ওই রকমের ভয় না, ভয় করো সাহাবা আজমাইনদের মতন, ভয় করো পয়গম্বরদের মতন, ভয় করো আল্লাহর ওলিদের মতন। সপ্তাহে 2 রাকাত নামাজ পড়া, এত ওয়াজ নসিহত, এত বয়ান বক্তৃতা চলতেছে, আজকে মনে হয় 1 কিলো 1.5 কিলো ডিফারেন্সে 2টা মাহফিল। কি না মিথ্যে বললাম? এখান থেকে কয় কিলো হবে? ওইটা গাংনি 2 কিলো ধরে নিলাম। তা শুধু মাহফিল কি এই 2টা না আরো আশেপাশে চলতেছে? ওলামা কেরাম সেদিন নজরুল ইসলাম কাসিমি সাহেবের সাথে বয়ান পড়ছিল পাঁচচর বন্দর খোলা মাদ্রাসায়। সে মাগরিবের পর বয়ান দিয়া আমার এশার পর উড়াই দিয়ে গেছো, কেন তোমারটা তুমি করাম। হুজুর এটা কাজ হইল? তার বয়ানের ভিতর শুনছিলাম বলে বাংলাদেশে হিসাব করলে বলে প্রায় 10,000-এর উপরে মাহফিল প্রতি রাত্রে চলতেছে। এত ওয়াজ নসিহত করি, এত কিছু করি, এত জুমার সময় আলোচনা করে। আরে বাবা, জুমার সালাম ফিরাই দিলে মুসল্লি মসজিদ থেকে 3 ভাগের 2 ভাগ চলে যায়। আপনাকে লাগেন না, খুলনার কথা বলছি। হ্যাঁ, যদি একটু লম্বা সুরা ধরে ইমাম সাহেবরা রাস্তায় দোকানে সমালোচনা, আমাগো হুজুর বলে খামখালি হুজুর। কথা বলে না কেন? 4 দোকানে যায় টিভি দেখবে, সিনেমা দেখবে, সে জায়গা গেলে তন্ডা নাই। শুক্রবার একটু বয়ান দেয় 20 মিনিট 15 মিনিট, নিজে ঘুমায় ঘুমায়, আবার আরেকটা নিয়ে টিয়ে পড়ে মসজিদের ভিতরে। ভয় পাইছেন না? না আমি পড়বো কা? কি হয় না এরকমের বলেন?
এত কিছু পইরা 2 রাকাত নামাজ পইরা আবার কিছু বাইরেছে না হঠাৎ মাওলানা আমাগো দেশে, হঠাৎ মাওলানা বোঝেন কোন রাকাতে নামাজ পইরাই কয় মোনাজাত নাই। আছে না কিছু মোনাজাত নাই, এইটা নাই সেইটা নাই, করতে করতে একেবারে ডিজিটাল বানাই ফেলাইছে। মসজিদে যদি 50 জন মুসল্লি নামাজ পড়ে তার ভিতরে 20 জনের মাথায় টুপি নাই। কি না মিথ্যা বললাম? একেদারে মাসনা বইলে দেখেন যে বাবা তুই টুপি ছাড়া নামাজ হবে না, পাঞ্জাবি ছাড়া নামাজ হবে না। তোমার আজকে আমি এই মাহফিলের প্রধান বক্তা না? কথা বলে না কেন? আমি প্রধান বক্তা না? আজকে আমি খুলনা থেকে একটা জিন্সের প্যান্ট পরে একটা শার্ট গায়ে দিয়ে সেই রকমের হাকাইয়া টাই টুই পরে যদি আজকে এই জায়গায় বয়ান দিতে শুনতাম, আপনারা বয়ান শুনতেন না? আমার 1 কিলো বাইরে লাগ পড়তো নেই, গাড়ি গুড়ি ভাঙচুর করে হালিম সাহেব পুরো পাকা বন্ধ হয়ে গেছে। তা আমি যদি বন্ধ হইতে পারি তা আপনি মসজিদে অবস্থা যান কিভাবে? আপনার ইমাম সাহেব যে মসজিদের ইমাম সাহেব আছেন, যে ইমাম সাহেব আছে না, আগামী শুক্রবার শার্ট গায়ে দিয়ে প্যান্ট পরে যে নামাজ পড়াবেন, কি কেউ পড়বে না পিছনে? তাহলে আমার পিছে যদি আপনার এরকমের সন্দেহ বাজে, আমার পিছে যদি আমার নিয়ে সমালোচনা, তা আপনি পড়েন কেন? আপনার পাঞ্জাবি নাই? আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আজকে মাহফিল থেকে ওয়াদা করব, সামনের মাহফিলে গেলে ইনশাল্লাহ একটা পাঞ্জাবি গায়ে দিয়ে যাব, একটা টুপি মাথায় দিয়ে যাব। এরকম ওয়াদা করা যায় ইনশাল্লাহ। কারা কারা আছি হাত জায়গায় মালিকের দেখায় দিন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বলে হুজুর কেন প্যান্ট শার্ট পইরা আর টুপি ছাড়া গেলে মাহফিল শোনা যাবে না? মাহফিলে তো অজুও লাগে না। আরে লাগে, একজন চেয়ারম্যানের সাথে, একজন মেম্বারের সাথে, একজন এমপি সাহেবের সাথে একটা সেলফি তুলবে, তার ওই পুরান জামায় চলে না, হাকাই টাকায় যায়। আর একটা ছবি যদি চেয়ারম্যানের পাশে হইতে পারে তাহলে তার আর মালসা ধর ভিতর পায় কিনা? কথা কন ঠিক কিনা? মালসা ধর মানুষ আবার রাগ করে না, আমার শত্রু না আপনারা। তো সেই রকমের একটা ছবি তুইলা ভালোভাবে ঢক ঢুক কইরা যদি একটা ছবি তুল, আপনাকে দেশের সিস্টেম কি আলাদা নাই নাকি? রাত্র বেশি লোকজন আসতেছে আরো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আপনি। এদিকে তাকান। তাহলে আপনার ওই ছবি ফেসবুক ইন্টারনেটে যাবে, পেপার পত্রিকায় যাবে, আপনি ঢক ঢক করে আপনি ছবি তোলেন। আপনি জানেন না যে আপনার আজকে এই ছবি এটা দুনিয়ার জমিনে না, এটা আল্লাহ তাআলার আরশে চলে গেছে? আপনি জানেন না? আল্লাহ তাআলা দেখতেছে না? তাহলে আমার একটু টুপি অবস্থায়, পাঞ্জাবি অবস্থায় দেখুক, এটা আপনারা চান না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মসজিদে শার্ট গায়ে দিয়ে যাবেন না, গেঞ্জি গায়ে দিয়ে যাবেন না, রাগ কইরেন না, আপনি যান। আপনি যদি আমি মুফতি না, বড় বড় মুফতি আছে, ওই যে হাফিজুর রহমান আছে না আমাদের আউয়াল সাহেবের জামাই, বড় বড় মুফতি আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। আপনি যদি মনে করেন টুপি ছাড়া নামাজ হবে, পাঞ্জাবি ছাড়া নামাজ হবে, পরের ওয়াক্ত নামাজ আপনার জন্য পড়া মাকরুহ, আপনি শুনে দেখেন। হেদায়েতের মালিক কে? কি নিয়ে কবরে রওনা দিছো? কি জবাব দিবা? সপ্তাহে 2 রাকাত পইরা, সপ্তাহে 2 রাকাত পইরা আবু বকরের জিন্দেগি পইরা দেখো, ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে দেখো। 130 থেকে 140টা টাকা নেবে মাত্র আশারায়ে মুবাশশিরিন 10 সাহাবীর জীবনী পাওয়া যায়। বের হইছে একটা পইরা দেখেন। রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র চালানোর পর এমন কোন দিন, এমন কোন রাত্র নেই যাতে 500 রাকাত নফল নামাজ আবু বকরের আমল নামাজ জমা না করছে। কত রাকাত? আর আপনার আমার 50 বছরও তো 200 রাকাত পাওয়া যাবে না। সবে বরাত আসলে 10 রাকাত পাওয়া যায়, আর সবে কদরে হয়তো 10 রাকাত পাওয়া যাইতে পারে না। কষ্ট নিছেন আমার কথায়? কষ্ট নিছেন? কি নিয়ে কবরে রওনা দিছেন? আল্লাহ করে, আল্লাহ বলতেছেন যে আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান, আমার নাম আব্দুল হালিম, আমার আব্বার নাম আব্দুল হাকিম, আমি মুসলমান না? কয়টা দাড়ি রাখছি, আমি মুসলমান না? একটা পাঞ্জাবি গায়ে দিছি, আমি মুসলমান না? আমার চাইতে বড় দাড়ি দি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার চাইতে বড় মুসলমানের বাচ্চা হইয়া শর্ট পাঞ্জাবি গায়ে দেয়। আর হিন্দুরা যায় দেখেন, হিন্দুর ভিতরে বাউন্ন কি বলে, তার ভিতরে বড় বড় তারা জুব্বর মতন পাঞ্জাবি গায়ে দেয়। পাগড়ি মাথায় আছে না তাকে? আমার পাগড়ি 6 তৈলে, তাকে পাগড়ি 8। তাহলে শুধু ওই এক সপ্তাহে একদিন গরুর গোস্ত খাওয়া, আর ওই বাপের নাম রাখছে, দাদায় নাম রাখছে, আদম শুমারিতে মুসলমান। এবার মুসলমান হতে হলে কয়েকটা গুণের দরকার আছে। যদি একটু সময় পাই 2-4টা গুণের কথা বলবো। কষ্ট হবে? কষ্ট হবে?
কি নিয়ে কবরে রওনা দিছেন, কি জবাবটা দিবেন, কি জবাব দিবেন? তো হেদায়েতের মালিক কে? একটু বসেন, ঘড়ির দিকে তাকাবেন, জবানে জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফিলিস্তিনের মুসলিম বলে এক আল্লাহ, কে বলে? ফিলিস্তিনের মুসলিম বলে এক আল্লাহ, ইসরায়েল বলে আগুন জ্বালা। কথা বলে না কেন? ফিলিস্তিনের মুসলিম বলে এক আল্লাহ, ইসরায়েল বলে আগুন জ্বালা। আল্লাহ বলে ধৈর্য ধরো মুসলমান, খুলে দিব তোদের জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আসমান জমিন বানাইলো, আসমান জমিন বানাইছে কে? আল্লাহ আসমান জমিন বানাইলো, মনের মতন সাজাইলো। বলেন আল্লাহ আসমান জমিন বানাইলো, মনের মতন সাজাইলো। হায়াটুকু শেষ হইলে আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরি আমার মন। বাতিজা, দুইটা অপরিচিত লোক আসছে, মনে আছে? দুইটা অপরিচিত লোক আসছে, বলে কিসের জন্য? বলে তোমারে দেখার জন্য। তুমি নাকি অনেক কিছু পারো। তুমি অনেক কিছু? নবী কখনো বলছে যে আমি অনেক কিছু পারি? কোনদিন বলছে? আর তুমি বেশি বুঝে ফেলাছো, ইমাম সাহেবের চাইতে বেশি বুঝো, ইমামের ভুল ধরো। মসজিদে গেলে মসজিদ মাথায় নাও। যদি বলি যে আপনি এইভাবে নামাজ পড়েন, এইভাবে আপনার নামাজ হয় না, আমার নামাজ শিখাই যাইছো না। জুমায় জুমায় 3 দিন নামাজ পড়ে আমারে নামাজ শিখাইতেছ। আমি 50 বছর নামাজ পড়ি, আমারে নামাজ শিখা। এতটা সহজ না আল্লাহরে পাওয়া। জিবরাইল আলাইহিস সালাম আর আল্লাহর নবী কে? মজা লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। ওই লোক আইসা চেয়ারে বসতেছে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আচ্ছা, এই পাশটা একটু ফাঁকা, এই পাশ ঠান্ডা বেশি নাকি নিচে বেশি? ও, এই জন্য ব্যাপার কি এখানে লোক এত ঠান্ডা কেন? না আবার লোক লোক ভাগ করা আছে যে এই পাশে আওয়ামী লীগ, এই পাশে বিএনপি, এরকমের কিছু নাকি? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বসা দেখা, পরিবেশ দেখা খুব ভালো লাগতেছে। রাত্র 11টা বাজে না? 11টা বাজে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে কেবল শুরু হয়েছে। বসা দেখে, আপনাদের চেহারা দেখে বিশ্বাস করেন, আমি যদি শ্রোতা হইতাম আর যদি এখানে বড় মানের বক্তা আলোচনা করতে, আমি 11টার পর বয়ান শুনতাম না। কিন্তু রাত্র বেশি করব না, কারণ মাদ্রাসাটা কার নামে? কথা বলে না কোনো? ফজলুল উলুম। ইনি কে? মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই সিলসিলার লোক না? তা আমাকে সিলসিলা 11টার উপরে বয়ান হয় না, আর আমরা করিও না। আপনি দাওয়াত দেন আর না দেন, কথা বুঝেন নাই? কিন্তু পরিবেশ দেখে, বসা দেখে আমার ভালো লাগতেছে। একটু সময় যাব, যদি আল্লাহ বাঁচায়, ইনশাআল্লাহ। কষ্ট হবে নি? কষ্ট হইলে একটা মানুষ কইয়েন, মুরব্বী মানুষ, কষ্ট হইলে একজন কইেন যে আব্দুল হালিম সাহেব দোয়া করে দেন। দোয়া বক্তার কিন্তু সবচাইতে বেশি। আমি বললাম না যে আমি আব্দুল হালিম সাহেব যে কোনো মাহফিলে যাইয়া যদি আমি যে কয়জন লোক পাবো ওর ভিতরে একজনও উঠবে না, এটা আমার মন বলবে ইনশাআল্লাহ, পাইলে হয়। ওই যে এখনো 2 জন আইতেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এদিকে তাকান, কয় ভাতিজা রে, তোমার এই দেখার জন্য আসছে। তাই এই কথা বলাতে যে তুমি নাকি অনেক কিছু জানো, কয় চাচা আমি কিছু জানি।
এইটা সবসময় নিজের ভিতর নিজে ফিট করতে হবে। যাই অজের মজলিসে যতজন লোক বসা, আমি সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে আমি কম বুঝি। আমার মসজিদের ভিতরে যত মুসল্লি, আমি সবচাইতে কম জানি, কম বুঝি। আমার মতন এত কম বোঝে না কেউ। এইটা আগে দিলের ভিতরে ফিট করেন, তাহলে মালিকরে পাইতে সবচি দিয়া বলতেছে আল্লাহর নবী, ওই যে সাহাবী আসতেছে উনি আবু যর না? সুবহানাল্লাহ বলেন। কি নাম? কি নাম? বলে ওই যে আপনার আবু যর আসতেছে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিচ্ছে। জিব্রাইল রে, তোমার কাজ হইল পয়গাম্বারদেরকে চেনা, তুমি তাদের কাছে ওহী নিয়ে আসো, তোমার সাথে তাদের সাথে ভালো সম্পর্ক, তুমি আবু যররে চিনো কিভাবে? তো জিব্রাইল বলে যে হুজুর বলবো? বলে হ্যাঁ বলো। বলে আপনার আবু যরের ভিতরে দুইটা গুণ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ? আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল ডাক, আমার আবু যরের ভিতরে দুইটা গুণ কি আছে তাড়াতাড়ি আমারে শোনাও। আর আমার জিবরাইলকে তুমি কিভাবে চিনো? জিবরাইল বিশ্ব নবীর সাথে কথা বলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একা জিবরাইল না, আরশে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যররে চিনে। জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যররে চিনে। বলে আমার আবু যরের ভিতরে এমন কি গুণ আছে? বলে আবু যরের ভিতরে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হইল আবু যর নিজেরে নিজে সবসময়ের জন্য ছোট মনে করে। নিজেরে নিজে ছোট মনে করে। ও আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আমেনা মোমেনা আয়েশা রে, তুমি যদি তোমার নিজেরে ছোট মনে করো, ওই আবু যররে যেইভাবে চিনছে তুমি আব্দুর রহমান, তোমারও আরশের ফেরেশতারা চিনবে। ও জিবরাইল, আর কি গুণ আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যরের ভিতরে আর একটা গুণ আছে। আবু যর বেশি বেশি কইরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বেশি বেশি কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হাতে ধরে পায়ে পড়ে আয় আয় আয়। 4টা ছেলেরে পাগড়ি দিছে, ফজলুল উলুম কওমি মাদ্রাসা থেকে 4টা ছেলেরে পাগড়ি দিছে। ওরে ওর গার্জিয়ান, ওর বাবা যদি এখানে থাকে, ওই ছেলের চেহারার দিকে তাকাইয়া সব দুঃখ কষ্ট বাবাই ভুলিয়া গেছে। বাবাই যদি অটো চালায় খায়, ভ্যান চালাইয়া খায়, বাবা যদি মানুষের খাতে কামলা দিয়া খায়, একটা ছেলে হাফেজ মাথায় পাগড়ি নিছে, বাবার আজকে কলিজা ঠান্ডা হইয়া গেছে। নিজের দুই বাপ বেটা সমান সমান। আমার চাইতে আমার ছেলে পেড়ায় 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা। মাদ্রাসায় পড়ে বাবা, দুই বাপ বেটা এক মসজিদে নামাজ পড়াই রমজান মাস। ছেলে 10 রাকাত পড়ায়, আমি 10 রাকাত পড়াই। ও যখন সামনে যাইয়া নামাজ পড়ায়, আমি যখন বিছানে বসে সেজদা দিই, প্রত্যেকটা সেজদায় চোখ দিয়ে পানি পড়ে। মালিক রে ডাক দিয়া বলি, মালিক, আমার চাইতে সৌভাগ্য পিতার এই জমিনে আমি দেখি নাই। মাঝে মাঝে প্রত্যেক বৃহস্পতিবার আসে, ছুটি যদি পাই, আমি যদি এক জায়গায় বসি, ছেলেরা আমি ডাক দিয়ে কই, আব্বু একটু আমার সামনে বস। আমার সামনে বসে। আমি কই, আব্বু তুমি জানাজা নামাজের দোয়াগুলা ভালোভাবে জানো নি? কয়, আব্বু তুমি কি বলো আমি জানি, কই আমারে শোনাও। যখন আমি বলি আমারে শোনাও, আমার পাশে বৈশা বৈশা কান্দে। আব্বু তুমি তো আমারে কোরআনের কোন পারা, কোন ছাপায়, কোন আয়াত, এইটা তুমি জিজ্ঞেস করো না। বাড়ি আসলে শুধু তুমি আমারে জানাজা নামাজের দোয়া শোনো, কারণ কি? আমি কই, আব্বু
যদি আমি আব্দুল হালিম আজকে মারা যাই, আমার খুলনার ভিতরে কোনো মুক্তি নাই, তোমার সামনে যাইয়া জানাজা পড়াবে, তুমি আমার জানাজা নামাজ পড়াবা। আর কোন সন্তান যদি মা হোক বাবা হোক যদি জানাজা নামাজে দাঁড়াইয়া যায়, ওই সন্তান আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওর বাপ মার তামাম জীবনের গুনাহগুলি মাফ কইরা দেয়। একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে হাফেজ বানান। দুনিয়া কামাই খাওয়ার জন্য নয়। আমি মারা গেলে আমার জানাজা নামাজ পড়াবে, আমি মারা গেলে আমার সন্তান গোসল করাবে, আমি মারা গেলে ও দেখে আমার কবরে নাইমে আমারে শোয়াবে। কি আব্বা কষ্ট নিছেন? পারা যাবে না? বলে হুজুর চেষ্টা করছি, হয় নাই। এইবার মেয়ের নাতির পিছনে লাইগে যান, ছেলের ঘরে যে ছেলে তার পিছনে লাইগে যান, বংশের ভিতরে একজন আলেম বানান, বংশের ভিতরে একজন হাফেজ বানান। আমরা ইমাম সাহেব, আমরা বক্তা যায়া জানাজা পাইলি ফট করে আমরা পড়াই না, আগে জিজ্ঞেস করি যে বংশের ভিতরে রক্তের ভিতরে আসেনি কেউ জানাজা নামাজ পড়াইতে পারে। তখন বলে হুজুর আমার একটা ভাগ্নে আছে, এই যে 20 পারা কোরআন শরীফ পড়ে, দেখতে শুনতে মাশাআল্লাহ বড়। আব্বু তুমি জানাজা পড়াইতে পারবা? হ্যাঁ, তোমার নানার জানাজা তুমিই পড়াও। এই জন্য একটা ছেলেরে আলেম বানান, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানান। না খায় কোনোদিন মরবে না। খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ তাআলা। খাই না আপনাদের চাইতে ভালো খাওয়ায় না খারাপ খাওয়ায়? আরো জোরে বলেন কি খাওয়া? যত উলামা কেরাম আছে 70 কেজির নিচে একজনও নাই। একটু হাসের কথা বললাম, মাপ দিয়ে দেখেন 70 80, আমি তো 91 কেজি। বলে হুজুর আপনার হবেন, আপনাদের ডেলি ডেলি গোশ খান, আমি কি আপনাদের কাছে খাইতে চাই? আল্লাহু আকবার। ভাইরা আমার কষ্ট হইতেছে মনে, কষ্ট হইলে বইলে। আর আমার জন্য আগামী বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। কে কে আর পক্ষে আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মাবুদ গো, রাত্র গভীর 11:30 পার হয়ে গেছে। আমি তোমার বান্দাদেরকে ছাড়তে চাই, তোমার বান্দারা আমারে ছাড়ে না। আরো যদি 1 ঘন্টা সময় আলোচনা করতাম, তোমার একটা বান্দা উঠতো না রে আল্লাহ। তোমার বান্দারা খাওয়ার জন্য আসে না, ভালো একটু বিছানাও নাই, উপর দিয়া ফোটায় ফোটায় পানি পড়ে, তারপরও তোমার বান্দারা জমিন ছাড়ে না। আল্লাহ যারা আইসা পড়ছে রে মালিক, আমি মুসাফির মানুষ দোয়া কইরা যাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ না কইরা বাড়ি নিবা না। আল্লাহ তুমি এই কয়জন মানুষ মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তুমি যদি জাহান্নামে জ্বালাও, আল্লাহ তোমার কোনো লাভ হবে না। ওরে আরশের মালিক, মাগরিব থেকে এই পর্যন্ত যদি কোনো দুনিয়ার মালিকের বাড়ির সামনে যাইয়া মালিক মালিক বলে ডাক দিতাম, মালিক মোদের ডাকে সাড়া না দিয়া পারতো না। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আল্লাহ আমরা কার দরজায় যাইয়া দাঁড়াবো? তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, আমরা কার দরজায় যাইয়া দাঁড়াবো? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করবা, আমাদেরকে কেন জান্নাতের বাগানে বসাইছো? তুমি যদি আমাদেরকে মাফ না করো,
আমাদের উপায় নাই। ওরে কি উপায় হইবে আমার মরণে? আজরাইলে এসে যেদিন আমায় ধরিবে, ওরে কি উপায় হইবে আমার কবরে? এমন কারণে কি যেদিন সওয়াল করিবে, কি উপায় হইবে মা গো হাসরে? ওই সূর্য যেদিন মাতার পরে আসিবে। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের হায়াত দারাজ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। এই মজলিসের ভিতরে যারা আছে আল্লাহ, যারা অসুস্থ তুমি সবাইকে সুস্থতা দান করে দাও। আজকে মাহফিলকে কবুল করে নাও। যারা টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এত সুন্দরভাবে জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ তুমি সকলের মনের নাক মাকসাদগুলি পুরা করে দিও। এই মাহফিলকে জরিয়া করিয়া এলাকার ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে খাস রহমত নাজিল করে দিও। আল্লাহ যত কবর আছে আল্লাহ প্রত্যেকটা কবর আযাব তুমি বন্ধ করিয়া দিও। আমার মা বোনরা যারা আমাদের সাথে হাত তুলছে আল্লাহ, আমার মা বোনদের হায়াত দারাজ করে দিও, বালা মুসিবত দূর করিয়া দিও। আমার মা বোনদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করে দিও। কার মনে কোন আশা কোন ব্যথা নিয়ে কাঁদে, ওরে মালিক তুমি ছাড়া কেউ জানে না। আমার মা বোনদের মনের নেক মাকসাদ গুলি পুরা করিয়া দিও। যারা সন্তান মাদ্রাসায় পড়ায় আল্লাহ কত কষ্ট করে, ভোরবেলায় সন্তান আসতে চায় না, জনম দুঃখিনী মা সাথে কইরা বুঝাইয়া শুনাইয়া মাদ্রাসায় দিয়া যায়। আল্লাহ আমার যে সমস্ত মা বোনদের সন্তানরা মাদ্রাসায় পড়ে আল্লাহ তুমি ওদেরকে আলেম বানাইয়া দিও, কোরআনের হাফেজ বানাইয়া দিয়া মা বোনদের কলিজা ঠান্ডা বানাইয়া দিও। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা যত মালি অভাব আছে আল্লাহ তোমার খাজানা থেকে তুমি পুরা করে দাও। মাদ্রাসার কমিটির ভিতরে যারা আছে আল্লাহ প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। মাদ্রাসা যত সদস্য আছে প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ যত ছাত্র আছে সকলের চেন শক্তি বাড়ায়া দাও, ওদেরকে হক্কানি আলেম বানায়া দিও, বড় বড় আলেম বানাইয়া সারা বাংলাদেশে কোরআনের খেদমতে লাগায় দিও। ওরে আরশের মালিক আল্লাহ যত ওস্তাদ আছে আল্লাহ সকলার খুলুসিয়াত হিম্মত বাড়ায়া দিও। ও রব্বুল আলামিন যার প্রত্যেক যত জিম্মাদারি দিছো আল্লাহ সঠিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দিও। আমার গোলাম কিবরিয়া ভাই সহ যত ওস্তাদ আছে আল্লাহ যার প্রত্যেক যত জিম্মাদারি দিছো আল্লাহ সঠিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মাবুদ রে যারা তোমার দরবারে হাত তুলছি রে আল্লাহ, কার জন্য যেন জীবনের শেষ মোনাজাত, কার জন্য যেন জীবনের শেষ নসিহত শোনাও হইয়া যাইতে পারে। এমন কোন রাত্র নাই, এমন কোন দিন নাই যেই দিনে আমাদের কানে দুই একটা শোক সংবাদের আওয়াজ আমরা না পাই। ওরে আরশের মালিক আল্লাহ পুরাপুরি দিনদার মুসলমান না বানাইয়া, তোমার আশিক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া কাউকে তুমি অন্ধকার কবরের খবর দিবা না। আল্লাহ আমাদের মা বাবা
দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন আল্লাহ মাতৃকুল পিতৃকুল যারা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানাও আল্লাহ আমাদের মা বাবা ছেলে সন্তান আওলাদ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ সকল আর হায়াত দারাজ করে দাও আল্লাহ মাবুদ রে এই গাংনী থানার ভিতর আল্লাহ যত মুজাহিদ বাইর আছে আল্লাহ সকলের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও তরিকার মোহাব্বত অন্তরের ভিতরে পয়দা করে দাও আল্লাহ যার প্রতি যতটুকু জিম্মাদারি দিছো সঠিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ যত মুজাহিদ ভাইরা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ অনেক মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছি আল্লাহ আমার তহিরুল ভাই সহ আল্লাহ বকুল মাস্টার সহ হোজাইফা ভাই সহ অনেক দূর দিয়ে যারা আসছে আল্লাহ অন্য অন্য গ্রাম থেকে অন্য অন্য লোক যারা আসছে আল্লাহ মেহেরবানি করে মাবুদ তুমি সবাইকে মাফ করে দাও সবার মনের নেক মাকসাদগুলি পুরা করে দাও সবাইকে সুস্থতা দান করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ